সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা চুজ করে এভাবে ফিউচার নিয়ে আগানোর ট্রাই করব। হায়ার ম্যাথটা খুবই খারাপ গেছিল, মানে এমসিকিউটা আর কি একটু খুবই খারাপ গেছিল। আমি জিপিএ 5 পেয়েছি। মানে আমার এর আগে অনেক ছিলাম, নার্ভাস ছিলাম যে কেমন আসবে। দেন হচ্ছে পরে আমার আমি মনে করছি যে আমার মেবি 5 আসবে না হয়তো, কারণ আমার একটা হায়ার ম্যাথটা খুবই খারাপ গেছিল, মানে এমসিকিউটা আর কি একটু খুবই খারাপ গেছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তাছাড়া আমি জিপিএ 5টা একটু আনএক্সপেক্টেড ছিল, বা স্টিল আমি পেয়েছি। সব আমার ফ্যামিলির কারণে, তারা আমাকে অনেক সাপোর্ট করছে, বলছে যে ভয় পেও না, কিছু হবে না। এই কারণে আর কি কম নার্ভাস ছিলাম নর্মালি। এই সাফল্যের পেছনে অবদান কার বেশি? আম্মু, হ্যাঁ, আমার টিচাররা অনেক সাপোর্টিভ ছিল, তাদের কারণেও আমি পাইছি। তারা আমাকে অনেক হেল্প করছে, তারা আমাকে খুব ভালোভাবে গাইড করছে। সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা চুজ করে এভাবে ফিউচার নিয়ে আগানোর ট্রাই করব। আচ্ছা, এই যে এখন আবার হচ্ছে যে বিভাগ চুজ করার জন্য একটা তো সবাই বলে যে গ্রুপ সায়েন্সই চুজ করা বেটার। এখন আমরা সায়েন্স থেকে জিপিএ 5 পেয়েছি। সায়েন্সে আসলে অনেক Effort দেওয়া লাগে, কিন্তু প্র্যাকটিক্যালে নাম্বারগুলো উঠে যায়। তো ওভাবেই আগানোর ট্রাই করব, দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো ফলাফল দিল, জি। সেক্ষেত্রে এই যে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, জি, তো মানে পরবর্তীতে কলেজ লাইফে যে একসাথে থাকতে চাও কি? ইনশাআল্লাহ অবশ্যই চাবো থাকতে। আমরা ক্লাস 4 থেকে একসাথে আছি। 4 থেকে একসাথে আছি। অবশ্যই কানেকশন থাকবে আমাদের। যোগাযোগ থাকবে। স্কুল ফ্রেন্ডসরা কখনো আর কি ডিসকানেক্টেড হয় না। হ্যাঁ। স্কুল ফ্রেন্ডসদের সাথে সবসময় ফ্রেন্ডশিপটা থাকে। অনেক কথা হয়েছে যে আসছে, বাট আসলে শিওর না যে আসছে নাকি। আমাদের তো মতিঝিলে এক্সাম হয়েছে, তো মানে বলছিল যে আমাদের কেন্দ্রে আসছে। এখন আমরা তো এক্সাম নিয়ে বিজি ছিলাম, ওই সাইডে মাথা ছিল না যে আসবে নাকি আসবে না, তো খেয়াল ছিল না আর যে। আসলে যারা ভালো এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা ম্যাটার করে না যে সিসি ক্যামেরা কি হইতেছে, বিকজ আমাদের যারা পড়ে গেছে তাদের তো আর এইসব নিয়ে চিন্তা থাকার কথা না যে সিসি ক্যামেরা আছে নাকি নাই। আমরা আমাদের এক্সাম দিচ্ছি, অনেক ভালো এক্সাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ রেজাল্টও আসা শুরু করছে। এটা আসলে সবার মেন্টালিটি এক একজনের এক এক রকম। এখন উনি ওইভাবে একটু ফানি ওয়েতে বলছিল কথাগুলো, যদিও ওই তো পড়ালেখা করতে হবে, নকল আর হবে না এসব। এখানে মানে ওনার কথা ছিল যে উনি আমাদের এডুকেশনের দিকে ফোকাস দেওয়ার কথা ছিল, বাট উনি চিটিং এর দিকটাই বেশি ফোকাস দিয়ে দিচ্ছে। তো আমাদের স্টুডেন্টদেরও ওই দিকেই ছিল অনেকের, আর যাদের ছিল না তাদের এক্সাম ভালোই হয়েছে।